একটা সময় ছিল যখন দিনের আলো মানেই ছিল নিরাপত্তা। আজ সেই আলোতেও গলে যাচ্ছে জীবন। মিডফোর্ডে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। আর সেই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে দেশবাসীর কাছে এক আবেগঘন বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নির্মমভাবে খুন হন লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে ঘটে এই ভয়ানক হত্যাকাণ্ড। ঘটনার পর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় মিডফোর্ডের ঘটনার কথা জানতে পেরে ভাষা হারিয়ে ফেলেছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি লেখেন, এ কোন যুগ, কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো। সোহাগের পরিবারের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, হে সমাজ, জেগে ওঠো, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো, আজ তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার উপর এর চেয়েও বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না। স্ট্যাটাসের শেষে তিনি উল্লেখ করেন, অতএব ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি হত্যাকাণ্ড শুধু একটি প্রাণের অবসান নয়, তা সমাজের প্রতিচ্ছবি। ডাক্তার শফিকুর রহমানের স্ট্যাটাস যেন শুধু প্রতিক্রিয়া নয়, এক কঠিন প্রশ্ন। আমরা কি সত্যিই বেঁচে আছি, নাকি নীরব সমাজে একে একে নিঃশ্বাস হয়ে যাচ্ছি সবাই? তানভীর আহমেদ, এনটিভি নিউজ।